বন্ধুরা, আমাদের চারপাশে যা কিছু দেখি তার প্রতিটি ছোট বড় জিনিসের পেছনে কি কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? আজ আমরা একবার একটু গভীরভাবে ভাবার চেষ্টা করব। আপনি কি কখনো পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিশাল ইমারত বা স্থাপনা দেখেছেন যা কোনো স্থপতি বা ইঞ্জিনিয়ারের নকশা ছাড়াই ধুলোবালি থেকে নিজে নিজে তৈরি হয়ে গেছে? আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দেখুন, কিংবা একটি গাড়ি, এমনকি পকেটে থাকা একটা সাধারণ কলম, এসবের প্রতিটি ছোট পার্টস বা উপাদানের পেছনেও কিন্তু একজন নির্মাতা বা ফ্যাক্টরির কঠোর পরিশ্রম থাকে। এখন প্রশ্ন হল, যদি একটা সাধারণ কলমের পেছনেও বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তবে এই সুবিশাল মহাবিশ্ব, এই যে মহাকাশের অতল গহ্বর, যেখানে লুকিয়ে আছে কোটি কোটি নক্ষত্র আর রহস্যময় সব গ্যালাক্সি, এগুলো কি সত্যিই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই স্রেফ অন্ধ একটা দুর্ঘটনা থেকে জন্ম নিতে পারে? নাকি এই বিশাল শৃঙ্খলার আড়ালে কাজ করছে কোনো অসীম ক্ষমতাধর সত্তার নিখুঁত মাস্টার প্ল্যান? চলুন আজ আমরা যুক্তির কোষ্ঠীপাথরে বিষয়টি যাচাই করি। বিখ্যাত দার্শনিক উইলিয়াম পেলি এই মৌলিক প্রশ্নের একটি অসাধারণ উত্তর দিয়েছিলেন। ধরুন, আপনি জনমানবহীন এক নির্জন প্রান্তর দিয়ে একা হেঁটে যাচ্ছেন। চারপাশে শুধু বালি আর পাথর। হঠাৎ আপনার পায়ের কাছে আপনি একটি ঘড়ি পড়ে থাকতে দেখলেন, যার কাঁটাগুলো নিখুঁতভাবে সেকেন্ডের হিসাব দিচ্ছে। সেই নির্জন দ্বীপে দাঁড়িয়ে আপনি কি একবারের জন্য বিশ্বাস করবেন যে ঝড়, বৃষ্টি, বাতাস আর রৌদ্রের তাপে কোটি কোটি বছরের প্রাকৃতিক ঘর্ষণে এই ঘড়িটি নিজে নিজে তৈরি হয়েছে? না, আপনার বিবেক কখনোই তা মানবে না। কারণ আপনি যখন ঘড়িটি হাতে নেবেন, আপনি দেখবেন এর প্রতিটি গিয়ার, প্রতিটি স্প্রিং একটি নির্দিষ্ট মাপে তৈরি এবং একে অপরের সাথে সুবিন্যস্ত। ঘড়ির এই জটিল গঠন চিৎকার করে বলছে যে এটি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নয়, এটি একটি নিপুণ ডিজাইন। আর ডিজাইন মানেই হল এর একজন ডিজাইনার আছেন। তাই ঠিক যেভাবে একটি ঘড়ি দেখলে আমরা তার নির্মাতাকে খুঁজে পাই, ঠিক তেমনি মহাবিশ্বের সময় মেনে চলা নক্ষত্রগুলো কি আমাদের কোনো নির্মাতার সংকেত দিচ্ছে না? ঘড়ির কথা তো শুনলেন, এবার আসি আমাদের নিজেদের শরীরের ভেতরে, যেখানে বিজ্ঞানের সবথেকে বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে, যাকে আমরা বলি ডিএনএ। আধুনিক প্রযুক্তির প্রবাদ পুরুষ বিল গেটস একবার বলেছিলেন, ডিএনএ হলো একটি ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামের মতো, তবে এটি আমাদের তৈরি যে কোনো সফটওয়্যারের চেয়ে কোটি গুণ বেশি জটিল। আমাদের শরীরের প্রতিটি কোষে এই ডিএনএ নামক একটি কোড আছে। এই কোডের ভেতরেই ডিজিটাল অক্ষরে লেখা আছে আপনার গায়ের রং, আপনার উচ্চতা, এমনকি আপনার চেহারার ধরন কেমন হবে। বিজ্ঞানীরা বলছেন, আমাদের একটি মাত্র কোষে ডিএনএর ভেতরে প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি তথ্যের অক্ষর থাকে। ভাবতে পারেন এর বিশালতা কতটুকু। এই তথ্যগুলো যদি কোনো সাধারণ কাগজে বই আকারে লেখা হতো, তবে তা দিয়ে কয়েক হাজার আলমারি পূর্ণ করা যেত। এটি একটি মানুষের পুরো ব্লুপ্রিন্ট। একটি সাধারণ মোবাইল অ্যাপ বানাতে প্রোগ্রামার লাগে, একটি ভিডিও গেম বানাতে শত শত ডেভেলপার লাগে, সবই বুদ্ধিমত্তার দান। তাহলে জীবনের এই যে সবচেয়ে জটিল ডিজিটাল মাস্টার কোড, যাতে ভুল হওয়ার কোনো অবকাশ নেই, এটা কি কোনো অসীম বুদ্ধিমান স্রষ্টা বা প্রোগ্রামার ছাড়া নিজে নিজে সৃষ্টি হওয়া সম্ভব? চলুন বিষয়টি আরেকটু সহজ উদাহরণ দিয়ে ভাবি। ধরুন, আমি আপনার সামনে একটি খালি ক্যানভাস রাখলাম, আর সাথে দিলাম এক বালতি রঙের মিশ্রণ। এখন আমি যদি সেই ক্যানভাসের ওপর সজোরে বালতি ভর্তি রং ছুঁড়ে মারি, তবে কি আপনি আশা করবেন যে সেখানে একটি অর্থবহ ছবি ফুটে উঠবে? কখনোই না। সেখানে বড়জোর কিছু অগোছালো রঙের ছিটা আর এলোমেলো দাগ তৈরি হবে। কারণ বিশৃঙ্খলা থেকে কখনোই সৌন্দর্য তৈরি হয় না। কিন্তু সেই একই রং যখন একজন সুদক্ষ শিল্পীর তুলিতে পড়ে, তখন তৈরি হয় মোনালিসার মতো অমর শিল্পকর্ম। কারণ সেখানে আছে পরিকল্পনা আর চিন্তা। এক বালতি রং ছুঁড়ে দিলে যেমন ছবি হয় না, তেমনি বিস্ফোরণ থেকে সুশৃঙ্খল মহাবিশ্ব হয় না। সৌন্দর্য সবসময়ই আসে পরিকল্পনা থেকে, অন্ধ দুর্ঘটনা থেকে নয়। তাহলে আমাদের এই গ্রহের প্রতিটি পাহাড়, প্রতিটি নদী আর প্রতিটি প্রাণীর এই অসামান্য সামঞ্জস্য, এগুলো কি কেবলই কাকতালীয় হতে পারে? আশ্চর্যের বিষয় হল, আধুনিক বিজ্ঞানের এই যুক্তিগুলো পবিত্র কুরআন আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে মানুষকে দিয়ে গেছে। আল্লাহ বলছেন,
তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তা সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে কিভাবে তা উঁচু করা হয়েছে? আর পাহাড়ের দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে? যদি ঘড়ি নির্মাতা ছাড়া ঘড়ি না হয়, তবে ঘড়ির চেয়ে নিখুঁত এই মহাজগৎ কি নির্মাতা ছাড়া সম্ভব? আপনার যুক্তি কি বলে? অবশ্যই কমেন্টে জানান। এই পুরো সৃষ্টিজগৎ আসলে নিজেই চিৎকার করে বলছে যে তার একজন মহান স্রষ্টা আছেন। তিনি কোনো দুর্ঘটনা নন, তিনি এক চিরন্তন মহাসত্য। পরবর্তী পর্বে আমরা জানব মহাবিশ্বের শুরুটা কি কোনো অন্ধ বিস্ফোরণ ছিল নাকি সুনিপুণ পরিকল্পনা। দেখতে থাকুন ইউনিভার্সাল ক্লিয়ার সাইন।